আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফটোশপ মাস্টার কোর্সের ৩ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ফটো এডিটিং এর কয়েকটি কনসেপ্ট নিয়ে কাজ করব, যেমন ফটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, স্পট রিমুভ করা, কালার কারেকশন করা, ব্যাকগ্রাউন্ড ব্লার করা, এই ধরনের অনেকগুলো কাজ আজকে আমরা করব। তো তাহলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা ফটোশপে চলে আসছি। তো যেহেতু আজকে আমরা ফটো এডিটিং নিয়ে আলোচনা করব, তাই আমাদের একটি ফটো ওপেন করে নিতে হবে। তো এই জন্য আমি ওপেনে যাচ্ছি। তারপর এখান থেকে এই যে প্রথমে এই ছবিটা দিয়ে আমরা কাজ শিখব, এই ছবিটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, ছবিটা আমি ওপেন করে নিলাম। তো এই ছবিটাতে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হলো এখানের মধ্যে যে পিম্পল রয়েছে ফেসের মধ্যে, এই যে ফেসের মধ্যে স্পট বা পিম্পল রয়েছে। তো আমাদের কাজ হলো এই যে ফেসে যদি কোনো ধরনের পিম্পল বা স্পট থাকে সেগুলো রিমুভ করা। তো এখন আমরা এই যে স্পট বা পিম্পল এগুলো কিভাবে রিমুভ করব? তো এই ধরনের স্পট বা পিম্পল রিমুভ করার জন্য আমরা কয়েকটি টুল ব্যবহার করব। তো ফার্স্টে আমি যে টুলটা দেখাবো, এটা আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম আপনাদের, রিমুভ টুল। এটা দিয়ে চাইলে আমরা এক ক্লিক করে আমাদের স্পট আমরা রিমুভ করে ফেলতে পারি। দেখেন স্পট রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটা হলো বর্তমানে আপডেট ভার্সন আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। মানে ফটোশপ 23 থেকে 26 পর্যন্ত যতগুলো ভার্সন রয়েছে সবগুলোর মধ্যে আপনারা এই টুলটা পেয়ে যাবেন। তার আগের ভার্সনগুলোতে আপনারা পাবেন না। আচ্ছা, তো এখানে আরেকটি টুল রয়েছে, সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। এটি দিয়ে আমরা স্পট রিমুভ করতে পারি। যেমন আমি যদি এটার মধ্যে এখন ক্লিক করি, দেখেন এটা দিয়ে স্পট চলে যাচ্ছে। তাহলে আমরা দুইটা টুল শিখে নিলাম। আচ্ছা, এখানে আরও একটি টুল আছে, সেটির নাম হলো পাঁচ টুল। এই যে পাঁচ টুল, এই টুলের কাজ কি এটাও একটু দেখি। পাঁচ টুল দিয়ে আপনারা যেটা করবেন, যে জায়গায় স্পটটা রয়েছে সেই স্পট এরিয়াটা সিলেক্ট করবেন প্রথমে। ওকে, সিলেক্ট করা শেষে এবার এই যে এরিয়াটাকে আপনারা টেনে যে স্থানে কোনো স্পট নেই সেই স্থানে এটিকে সিলেক্ট করে নিয়ে যাবেন। যেমন এই জায়গায় কোনো স্পট নেই, তো আমি এই জায়গায় নিয়ে আসলাম। তো এখানে আসলে কাজটা কি হচ্ছে, এই যে পরিষ্কার জায়গাটা এই জায়গায় ট্রান্সফার হয়ে গেছে যেখানে স্পট রয়েছে। তো মূলত পাঁচ টুলটা এভাবেই কাজ করে। মনে করলেন স্পট এরিয়াটা ক্লিন এরিয়াতে নিয়ে যাবেন, দ্যাটস ইট, এভাবেই কাজ করে। তো আশা করছি এখানে স্পট রিমুভের যে টুলগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এখানে আরো কয়েকটা টুল আছে, এগুলো আমরা ব্যবহার করব না, অর্থাৎ এগুলো আমাদের কাজে লাগবে না, বুঝছেন? তো আমাদের কাজে কোনটা লাগবে? রিমুভ টুল, স্পট হিলিং ব্রাশ টুল আর হলো পাঁচ টুল। এই যে এই তিনটা টুল আমরা ব্যবহার করলে এনাফ, আমাদের স্পট রিমুভের কাজগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, তো আপনার একটা জিনিস খেয়াল করছেন হয়তো, যে আমি বারবার স্পটটা নিয়ে আসতেছি, আবার রিমুভ করতেছি। তো আমি এই যে রিমুভ করার পর আবার এটা কিভাবে নিয়ে আসতেছি, তো এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করতেছি। এই দেখেন আমি এটা রিমুভ করে ফেললাম। এখন এটা আবার নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। আবার আমি যদি এটা আবার আগের অবস্থায় করতে চাই, তাহলে যেটা প্রেস করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট জেড। মানে আমি আগের অবস্থায় চলে গেছি, আবার বর্তমান অবস্থা ফিরে আসার জন্য কন্ট্রোল শিফট জেড। তো দেখেন আমি স্পটটা রিমুভ করে ফেলছি। এখন আমি আবার স্পটটা নিয়ে আসার জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে চলে আসবে। আবার যদি চাই না আমি স্পটটা নিয়ে আসছি, স্পটটা রিমুভ করতে যাচ্ছে, তাহলে কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন। তো আশা করছি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। মানে আনডু করার জন্য কন্ট্রোল জেড, রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড। আচ্ছা ঠিক আছে, তো এই যে এই ছবির কাজটা আমাদের শেষ। এবার আমরা আরেকটা ছবি নিয়ে আসি। এবার এই ছবিটার কাজ আমরা করব। তো দেখুন এখানে যে স্পটগুলো রয়েছে, এই স্পটগুলো কিন্তু আমরা যদি চাই, এই যে আমাদের যে রিমুভ টুল আছে এটা দিয়ে কিন্তু আমাদের করা সম্ভব না, কারণ এখানে স্পটগুলো অনেকটি স্কিনের সাথে মিলে গেছে। যেমন আমি এখান থেকে এই যে এভাবে দিচ্ছি, তো আপনারা দেখেন কি হয়, এখানে এখান থেকে রিমুভ হয়েছে, বাট তারপরে একটু হালকা হালকা এখানে একটা ভাঁজ রয়ে গেছে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা এই যে রিমুভ টুল দিয়ে আমরা এখান থেকে যে যে বড় বড় স্পটগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি একসাথে সবগুলো এরিয়া সিলেক্ট করে ফেলতে রিমুভ টুল দিয়ে। তো এই ক্ষেত্রে যেটা করতে পারি, এই যে এখানে রিমুভ আফটার ইচ স্টক, এটা ঠিক চিহ্নটা রিমুভ করে দেব। তারপর আমরা এবার যতটুকু আমাদের স্পট রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করে নেব, এই যে এভাবে করে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে না বেশি সময় ধরে, আপনি জাস্ট এভাবে রিমুভ টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন, দ্যাটস ইট। তো এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। দেখবেন এবার একবারেই সকল স্পট চলে যাবে। কিন্তু আপনি যদি বারবার একটা 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 করে করতে যান, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটির ফেসে যে স্পটগুলো ছিল সেগুলো চলে গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। তো আশা করছি বিষয়টা আমি সবাইকে বোঝাতে পেরেছি। তো এইবার এই ফেস থেকেই যে ছোট ছোট স্পটগুলো রয়েছে বা লালচে যে একটা ভাব রয়েছে, এটা আমরা রিমুভ করব। তো এর জন্য আমরা
এই যে লেয়ারটাকে আমরা এই যে এখানে যে আপনারা লেয়ার প্যানেলের মধ্যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে টেনে এই যে প্লাসের মধ্যে ছেড়ে দিব। তাহলে কি হবে, এটা দুইটা হয়ে যাবে। আপনারা যদি চান শর্টকাটে করার জন্য কন্ট্রোল জে প্রেস করেও কাজটা করতে পারেন। কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে প্রেস করেন এটা কিন্তু ডুপ্লিকেট হবে, লেয়ার ডুপ্লিকেট হবে। তো আশা করছি লেয়ার ডুপ্লিকেটের বিষয়টা বুঝছেন। চলুন এবার আমরা আরেকটা কাজ করে ফেলি। এবার আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইমেজ অপশনে, তারপর অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে আপনারা ইনভার্ট করে নেবেন। আপনারা চাইলে কন্ট্রোল আই প্রেস করেও কাজটা করতে পারেন। ওকে, আমরা এটা করে নিলাম। করার পর এবার ব্লেন্ড অপশন থেকে এটাকে আমরা ভিভিড লাইট করে দিচ্ছি। তারপর ফিল্টার অপশনে চলে যাবেন, আদার্স অপশনে যাবেন, এখান থেকে হাইপার সিলেক্ট করবেন। তারপর এখানে যে রেডিয়াসটি রয়েছে এটি আমি রিকমেন্ড করব 30 দেওয়ার জন্য, তো 30 আপনারা দিবেন। দেওয়ার পরে এই যে এই জায়গা থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে জাস্ট সোজা এই যে মাস্ক অপশনে ক্লিক করবেন। মাস্ক অপশনে সাদা অংশটার উপরে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করবেন, মানে আবার ইনভার্ট করে নেবেন। আচ্ছা, তারপর এই যে এই জায়গা থেকে আপনারা যেটা করবেন, এই যে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেবেন। এই যে ব্রাশ টুল, ব্রাশ টুলস সিলেক্ট করার পর এই যে উপরে ফরগ্রাউন্ড যে কালারটা রয়েছে এখানে আপনারা দুইটি কালার দেখতে পাচ্ছেন। উপরের কালারটিকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচের কালারটিকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনারা ফরগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করে এটির কালার হোয়াইট করে নেবেন। হোয়াইট করার পর এরপরে এই যে এখানে দেখেন আমাদের যে ব্রাশ টুলটা আমরা সিলেক্ট করেছি সেই টুলটার এই জায়গায় ক্লিক করব। করার পর এবার এখান থেকে ব্রাশের সাইজটা আপনারা বড় ছোট করতে পারবেন, আর হার্ডনেসটাকে অবশ্যই 0 রাখবেন। আপনারা ব্রাশটাকে আবার চাইলে এই যে ব্র্যাকেট দিয়েও বড় ছোট করতে পারবেন, মানে সেকেন্ড ব্র্যাকেট আছে না এন্টার বাটনের পাশে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনারা কাজটা করতে পারেন। তো যাই হোক আমি করে নিলাম। এরপর আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা স্পটগুলো দেখুন যে স্পটগুলো কিভাবে চলে যাচ্ছে, নিমিষেই রিমুভ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফেসে যে স্পট রয়েছে সেগুলো কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, তাই না? খুব সুন্দরভাবে। আচ্ছা, তো এখন এখানে যে লালচে ভাবটা আছে এটা যদি আপনারা রিমুভ করতে চান তাহলে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন। ফার্স্টে এই দুইটা, এই যে এখানে দুইটা লেয়ার এখন রয়েছে, এই দুইটা লেয়ারকে আপনারা মার্জ করে নেবেন। এবার আপনারা এই যে টুল বক্স থেকে রিমুভ টুলটা নিয়ে নেবেন, নিয়ে যেখানে যেখানে একটু রেড ভাইবটা রয়েছে এই জায়গাটাতে একটু জাস্ট এটা অ্যাপ্লাই করে দেবেন, একটু অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। দ্যাটস ইট। এখন মনে হচ্ছে সে আসলে ফেসের মধ্যে মেকআপ করছে, বিষয়টা আসলে এরকম লাগতেছে। এই যে এই জায়গায় একটু আছে, এটা আমরা একটু রিমুভ করে দিচ্ছি। তো আশা করছি আমি সবাইকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ফেসের মধ্যে যদি এই যে এই ধরনের ছোট ছোট স্পট থাকে সেগুলো কিভাবে রিমুভ করবেন। ঠিক আছে, তো তাহলে আমাদের ফেসের কিন্তু স্পট রিমুভ হয়ে গেছে। আচ্ছা, চলুন এবার আমরা আরেকটা কাজ শিখে নিই। এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা এটা ক্লোজ করার আগে আমি এটার আগের অবস্থার পরের অবস্থাটা একটু আপনাদের দেখাই। আমাদের হিস্টোরি থেকে আমরা এটা দেখতে পাবো। এটা মেবি হিস্টোরি, হ্যাঁ, হিস্টোরি থেকে আমরা আগের অবস্থাকে একটু দেখি। এই যে আগে এরকম ছিল ছবিটা, বর্তমানে এখন দেখেন এই যে এরকম। দেখুন তো অনেক স্পট রিমুভ হয়েছে না? অনেক, এই যে অনেকগুলো স্পট রিমুভ হয়ে গেছে, হ্যাঁ? তো এখন এটা এখানে আরেকটা কাজ করতে পারেন, পুরো ফেসের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য আপনি ফিল্টারে যাবেন, ক্যামেরা র যে ফিল্টার রয়েছে এখানে যাবেন। যাওয়ার পর এবার একটু নিচে নামবেন, এই যে ডিটেল অপশন দেখতে পাবেন, ডিটেলস থেকে নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দিবেন এবং শার্পটা একটু বাড়িয়ে দিচ্ছেন। এই যে শার্পটা, এই যে এই জায়গা থেকে শার্পটা বাড়িয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। দ্যাটস ইট। এখন পুরো ফেসের সাথে একটা সামঞ্জস্য থাকবে। ঠিক আছে, তো আমাদের এই কাজটা আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। তো চলুন এবার আমরা একটু কাজ করে নিই। যাদের ফেসটা একটু ডার্ক ব্রাউন কালার, তাদের একটু ফেসটা কিভাবে ব্রাইট করবো সেটা একটু আমরা দেখে নিই। তো এই জন্য আমাদের আগে ছবি প্রয়োজন হবে। ছবির জন্য আমি চলে যাচ্ছি ফ্রি পিক। আপনারা চাইলে আনস্প্লাশ থেকেও নিতে পারেন ছবি। আমি এরকম একটা ছবি নিব যেখানে একটু ডার্ক ব্রাউন ফেস থাকবে। ডার্ক ব্রাউন ম্যান, এশিয়ান ম্যান লিখে সার্চ করতেছি, এশিয়ান ম্যান। তো এখানে আমরা এই ছবিটা পেলাম। আচ্ছা, তো এই ছবিটা আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি এই জায়গা থেকে, ডাউনলোড করে নিলাম। তো এই ছবিটা আমি ফটোশপে নিয়ে আসতেছি। ধরেন এটা একটা স্টুডিওতে তোলা হয়েছে ছবিটা, বাট ছবিটার মধ্যে একটু আমাদের কি আছে, একটু নয়েজ আছে। এই যে দেখেন জুম করার পরে দেখা যাচ্ছে নয়েজ আছে, স্পট আছে, সেগুলো কিভাবে রিমুভ করে আপনি ছবিটাকে একটা মানে পারফেক্ট লুক দিবেন
তারপর এটাকে প্রিন্ট করতে হয় অনেক সময়। এই জন্য আমরা কিভাবে পারফেক্টভাবে এটা এডিট করা যায় সেটা একটু দেখি। তো ফার্স্টে আমরা এটাকে একটু ক্রপ করে নিচ্ছি। আমি তো গত ক্লাসে আপনাদের শিখিয়েছি কিভাবে পাসপোর্ট সাইজের জন্য ক্রপ করতে হয়। তো আজকে আর আমি দেখাচ্ছি না, আজকে আমি ফ্রিভাবে এটা নিয়ে নিচ্ছি। এই যে ফ্রিভাবে এটা নিয়ে নিচ্ছি। তো এটা ফ্রি কিভাবে হয়েছে? কারণ আপনারা যখন এখানে সাইজ দিবেন, সাইজ দেওয়ার পরে কিন্তু আপনার এটা নির্দিষ্ট সাইজে চলে আসবে। তো নির্দিষ্ট সাইজে আসার পর এখন আপনারা যদি এটাকে ফ্রি করতে চান, এই যে ক্লিয়ারে ক্লিক করবেন। সাপোজ আমি এখানে সাইজ দিলাম 1.5, 1.9, রেজুলেশন 300 দিলাম। তো এখানে পিক্সেল চলে আসছে, আমি ইঞ্চি করে দিচ্ছি, ইঞ্চি, যেহেতু এটা পাসপোর্ট সাইজ। তারপর আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, এই যে। তো এখন এটা নির্দিষ্ট সাইজে আছে, এখন আপনি চাচ্ছেন পাশে একটু বাড়াবেন, কিন্তু পাশে বাড়ালে দেখা যাচ্ছে হাইটও বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা ফ্রি করার জন্য এটাকে করতে পারেন এই যে ক্লিয়ার, ক্লিয়ার করলে এটা কিন্তু ফ্রি হয়ে যাবে। মানে আপনি যদি চান একটু পাশে বাড়াইতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝাতে পারছি সবাইকে? ঠিক আছে, তারপর আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। আচ্ছা, তো এবার এটার মধ্যে আমরা কাজ করব এই ছবিতে। তো এই ছবির মধ্যে যে শ্যাডোগুলো রয়েছে, এই শ্যাডোগুলো রিমুভ করার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো ইমেজ অপশনের সাহায্য নিব। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপর আমরা চলে যাচ্ছি কার্ভস অপশনে, এই যে কার্ভস। তো কার্ভস থেকে আপনি যদি চান এটা ব্রাইটনেসটা এই যে একটু বাড়াতে পারেন, এই যে একটু ব্রাইটনেস বাড়াতে পারেন, এই যে এভাবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি যদি এটা ব্রাইট করি, এটা ব্যাকগ্রাউন্ডও তো ব্রাইট হয়ে যাচ্ছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাও ব্রাইট হয়ে যাচ্ছে না? তো এখন আমি ব্যাকগ্রাউন্ড ব্রাইট করা ছাড়া শুধু ছবিটা যদি ব্রাইট করতে চাই, এক্ষেত্রে কিভাবে করতে পারি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ব্রাইট করা ছাড়া যদি ছবিটা ব্রাইট করতে চান, এই ক্ষেত্রে আপনারা ফিল্টারে ক্যামেরা রোয়ের একটা অপশন আছে, সেটা একটু অ্যাডভান্স, এটার সাহায্য নিতে পারেন। আচ্ছা, এটা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো সিলেক্টে গিয়ে সাবজেক্ট আলাদা করে সিলেক্ট করে নিতে পারেন। ইমেজে যাচ্ছি, আবার অ্যাডজাস্টমেন্ট, আবার কার্ভস, এখানে যাচ্ছি। যাওয়ার পর এবার এখান থেকে আমরা যেটা করতে পারি, এটা একটু হালকা ব্রাইট করে দিতে পারি, এই যে, এই যে হালকা, বেশি নয়, বেশি করবেন আপনারা, একটু হালকা করবেন। ওকে, তো ব্রাইট তো করলাম, ফেসটা একটু আমাদের ব্রাইট হয়েছে। এখন ওকে দিলাম। তো ছবিটার দিকে যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, এই পাশে একটু শ্যাডো রয়েছে, এই পাশে শ্যাডো, এই যে শ্যাডো। আর এই পাশে যেটা আছে, এই পাশে লাইট রয়েছে। ঠিক আছে? তো এখন এই যে এই ছবিটাকে আমরা কিভাবে ঠিক করব? এই পাশে শ্যাডোটাকে আমরা কিভাবে আলাদা করে ঠিক করতে পারি? তো এই পাশে শ্যাডোটা যদি আলাদা করে আপনি ঠিক করতে চান, এক্ষেত্রে আপনি এই যে এই জায়গায় একটা টুল আছে যেটার নাম হলো ল্যাসো টুল। এটার নাম হলো ল্যাসো টুল। এই ল্যাসো টুলটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর এই যে এইভাবে যতটুকুর মধ্যে শ্যাডো আছে, ওই এরিয়াটুকু আপনি ভালো করে সিলেক্ট করে নেবেন। এই যে। এখন এই যে এরিয়াটুকু সিলেক্ট করে নেবেন। এখন কথা হলো এখানে আপনি ভালো করে একটু সিলেক্ট করতে পারবেন না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো এই ক্ষেত্রে একটু সিলেক্ট করবেন, একটু ধৈর্য সহকারে একটু, এই যে ভালো করে একটু সিলেক্ট করে নেবেন। শিফট চেপে ধরে আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা সিলেক্ট হবে। শিফট চেপে ধরে, এই যে শিফট চেপে ধরে সিলেক্ট করবেন, তাহলে সিলেক্ট হবে। এখানে যেহেতু ডিসিলেক্ট করতে হবে, অল্টা চেপে ধরে এই যে ডিসিলেক্ট করে নেবেন। ওকে, অল্টা চেপে ধরে ডিসিলেক্ট করে নেবেন। ওকে, তো যাই হোক আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে ভালো করে। এবার আমরা যেটা করব, রাইট ক্লিক করব। এই যে রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফিদার অপশন। এই ফিদার অপশনে ক্লিক করে দিবেন। ফিদারটা এখান থেকে ধরেন আমি 30 রাখতেছি, 30। ওকে, 30 কেন রাখছি? একটু বাড়ায় রাখছি যাতে এই জায়গার ব্রাইটনেসটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এখান থেকে এই ব্রাইটনেসটা আমরা অ্যাডজাস্ট কিভাবে করব? আমরা যাচ্ছি ইমেজ অপশনে, অ্যাডজাস্টমেন্ট, তারপর এখান থেকে আমরা যাব সিলেক্টিভ কালার, এই অপশনে যাব। তো সিলেক্টিভ কালারে কেন আসলাম? যেহেতু এই জায়গায় ছায়া আছে, ছায়াটা রিমুভ করার ক্ষেত্রে সিলেক্টিভ কালারটা অনেক কাজে আসে। তো এখন আমরা যেটা করব, এই যে এখান থেকে আমরা এই যে রেডটাকে একটু বাড়ায় দিব। এই যে রেডটাকে আমি বাড়ায় দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন রেডটা বেড়ে গেছে আগে থেকে। আর এই পাশ থেকে এই যে ব্ল্যাকটা যেটা আছে, ব্ল্যাকটাকে কমায় দিচ্ছি, মানে মাইনাস করে দিচ্ছি, -40 করে দিচ্ছি, এই যে 40। আর রেডটাকে আবার একটু বাড়ায় দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, বাড়িয়ে দিলাম। আর এই জায়গা থেকে ইয়েলোটা একটু বাড়ায় দিচ্ছি, এই যে ইয়েলোটা আমি একটু প্লাস করে দিচ্ছি। এটা মাইনাস, এটাও মাইনাস, ইয়েলোটা হলো প্লাস, দ্যাটস ইট। মানে ফেসের এই পাশের সাথে এই পাশের কালারের সামঞ্জস্যটা বজায় রাখতে হবে। তো আমি রাখলাম, রাখার পর ওকে দিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আগের অবস্থা দেখেন। এখন দেখেন কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড,
কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। তো এখন এই যে দেখেন আমি যে মাঝখানে এই জায়গা থেকে শুধু এতটুকুর মধ্যে আমি শ্যাডোটা একটু উজ্জ্বল করছি। সেটা কি বোঝা যাচ্ছে এখানে কোনো ভাঁজ পড়ছে? আসলে এখানে ভাঁজ পড়ে নাই এইজন্য, কারণ আমি এখানে কি করছি? আমি এখানে এই যে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে ফিদার এপ্লাই করছি। ফিদার এপ্লাই করলে আপনার এখানে এই যে ফিদার এপ্লাই না করলে কি হইতো? আপনি যদি এখানে কোনো ব্রাইট করতেন, এই জায়গায় যদি কোনো ব্রাইটনেস বাড়াইতেন, যেমন আমি ইমেজে যাচ্ছি, কার্ভস এ যাচ্ছি। কার্ভস এ যাওয়ার পরে যদি আমি একটু ব্রাইট করি, দেখেন এখানে কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে যে আপনি ব্রাইট করছেন। দেখছেন? হ্যাঁ, আলাদা করে এটা বোঝা যাচ্ছে এখানে আপনার ব্রাইট করা হয়েছে। আচ্ছা, কিন্তু যদি আপনি এখানে কি দেন? ফিদার দেন, এই যে আপনি ফিদার দিলেন ধরেন 30, ওকে 30 রাখলাম। কন্ট্রোল এম দিলাম, অথবা ইমেজ অপশনে গিয়ে কার্ভস এ গিয়ে এই যে কার্ভস এ গেলাম। যাওয়ার পরে এবার একটু ব্রাইট করে দেখেন তো। এইবার ব্রাইটটা একটু বোঝা যায় কিনা দেখেন তো। আমি ব্রাইট করছি বাট বোঝা যাচ্ছে কিনা এটা দেখেন। এখন কি বোঝা যাচ্ছে আমি ব্রাইট করছি? দেখেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। দ্যাটস ইট। তো এভাবে আপনারা কাজ করলে আপনাদের কাজটা কিন্তু খুব নিখুঁত হবে। আশা করছি আমি সবাইকে বুঝাতে পারছি। তো সিলেক্টিভ কালারের বিষয়টা আমি আবার একটু বুঝাই বলি। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। তো আমরা সিলেক্টিভ কালারের মধ্যে এই যে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করা থাকে অটোমেটিক্যালি। আপনি চাইলে আপনি যে কালার নিয়ে কাজ করতে চান সেটা করতে পারেন। তো আমার এখানে যেহেতু এই যে শ্যাডোটা যেটা আছে এটা অনেকটা রেড বা লালচে লালচে, এই জন্য আমি এখানে রেড কালারটা চুজ রাখতেছি এবং রেড কালারটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে এখান থেকে রেড কালার বাড়িয়ে দিচ্ছি। আবার এখান থেকে আমাদের যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা আমি কমিয়ে দিচ্ছি। এই যে দ্যাটস ইট। আবার এখান থেকে ইয়েলোটা বাড়িয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা আগের অবস্থা, পরের অবস্থা। এইটা হলো যে কি আমাদের সিলেক্টিভ কালারের কাজ এটা। এই যে আবার আবার যদি আগের অবস্থা যায়, এটা হলো যে কিসের কাজ? আমাদের কার্ভসের কাজ। তো দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আমি আপনাকে একেবারে হিস্টোরি থেকে দেখাই। এটা হলো হিস্টোরি, এটা হলো এটা হলো আমাদের ক্রপ করার পরের অবস্থা। এটা হলো একেবারে আমাদের ব্রাইট করার পরের অবস্থা। তো দেখুন অনেক পার্থক্য আসছে না? অনেক পার্থক্য আছে, দেখছেন? অনেক পার্থক্য আছে। ঠিক আছে? তো এখন এখানে যে ছোট, ছোট নয়েজ গুলা আছে বা স্পট গুলা আছে, এগুলো তো আপনারা রিমুভ করতে পারবেন, তাই না? এগুলো রিমুভ করার জন্য আমরা রিমুভ টুলটা জাস্ট সিম্পল ভাবে রিমুভ টুলটা ইউজ করলে হচ্ছে। দ্যাটস ইট। ওকে। এখানে বা এই যে ভদ্রলোক আছে ওনার ফেসে কিন্তু বেশি কোনো স্পট নাই। সো দ্যাট আমাদেরকে স্পট নিয়ে আর টেনশন করতে হবে না বা এগুলো নিয়ে আমাদের চিন্তা করার কারণ নাই। তো এই ছবিটার মধ্যে আরেকটি প্রবলেম আপনারা হয়তো লক্ষ্য করেছেন, সেটা হলো এই ছবির এই যে চোখের নিচে একটা ভাঁজ রয়েছে। তো এটা যদি রিমুভ করতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন, এখান থেকে রিমুভ টুলটা নেবেন, নিয়ে জাস্ট একটু হালকা করে এই যে এই জায়গা থেকে একটু হালকা করে জাস্ট এতটুকু সিলেক্ট করে দিবেন। তাহলে এটা মিলাই দিবে অনেকটা, হ্যাঁ? দ্যাটস ইট। আমাদের এই যে চোখের নিচে যে ভাঁজটা রয়েছে সেটাও কিন্তু চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে যেকোনো ছবিকে অনেকটা মনে করলেন আপনার ফেসের মধ্যে যে স্পটগুলো ক্লিন করে ফেলতে পারেন এবং শ্যাডোগুলো রিমুভ করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে ছবিটা অনেক ক্লিয়ার হয়েছে। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো ফিল্টারে যাব, ক্যামেরা রতে যাব। তো ক্যামেরার অপশন আসার পর এবার আপনারা যাবেন এই যে কালার মিক্সার অপশনে। এখান থেকে আপনারা এই যে লুমিনেন্স যেটা আছে এটাতে যাবেন। যাওয়ার পর এই যে লুমিনেন্সের মধ্যে যে অরেঞ্জটা আছে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দিবেন। এই যে অরেঞ্জটা একটু বাড়িয়ে দিবেন। এই যে একটু হালকা, বেশি না, একটু। ধরেন আমি +5 করে দিচ্ছি। আর রেডটাকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি। আর এই জায়গা থেকে আবার অরেঞ্জটা একটু বাড়িয়ে দিবেন। এই যে একটু বাড়িয়ে দিবেন, একটু মানে ৩ আ ৩ দিবেন, ৩। এই যে ৩ একটু রেডটাকেও বাড়ায় দিচ্ছেন। দ্যাটস ইট। সবাইকে আশা করি বোঝাতে পারছি। আর এই যে এখান থেকে নয়েজ রিডাকশনটাকে একটু এই যে এই জায়গা থেকে বাড়িয়ে দিবেন। এই ওকে, আমরা করে ফেলছি। আবার ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন। তারপর এই জায়গা থেকে এবার যেটা করবেন, আবার সিলেক্টিভ কালারটি চুজ করবেন। এবার এখান থেকে এই যে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিবেন। এই যে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দিবেন, হোয়াইট, এবং রেডটাকে বাড়িয়ে দিবেন। এই যে ইয়েলোটাকেও বাড়িয়ে দেন। দ্যাটস ইট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসের এডিটিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা একটু যদি হিস্টোরিটা চেক করেন, বা আমি হিস্টোরিটা আপনাদের দেখাচ্ছি কাজ শেষ করে। আগে ছিল এরকম ছবিটা, এখন হলো এরকম। অনেক চেঞ্জ আসছে না? ছবির মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আসছে। আর এরকম ছবি আমরা যদি এডিট করার পর প্রিন্ট করি, এটা কিন্তু প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসবে। আর আপনার যদি মনে হয় যে না ছবির ব্রাইটনেসটা একটু বেশি বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভস থেকে একটু হালকা ব্রাইটনেসটা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে
একটু ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নেবেন আর কি, দ্যাটস ইট। ছবির প্রিন্ট কোয়ালিটি আপনার ভালো লাগবে, এই জন্য অবশ্যই এই এডিটগুলো করতে হবে। দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে ছবি। ঠিক আছে, তো আশা করি আমরা ছবি এডিটিংয়ের এই বিষয়টা বুঝতে পারছি। তো এবার চলুন আমরা আরেকটু অ্যাডভান্স কিছু কাজ শিখে ফেলি। এই জন্য আমরা আরেকটা ছবি ফটোশপে ওপেন করছি। তো এই যে এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটির মধ্যে এবার আমরা কাজ করব। তো এই ছবির মধ্যে আমরা সবার প্রথম যে কাজটা করব সেটা হলো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব। তো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা ব্লার করতে চাই, আমরা বর্তমানে এআই এর সাহায্যে করব কাজটা। এই জন্য আমি চলে যাচ্ছি ফিল্টারে, তারপর চলে যাচ্ছি ক্যামেরা র ফিল্টারে। আচ্ছা, এরপর আমি নিচে একেবারে নিচে চলে আসতেছি। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, লেন্স ব্লার নামে একটা অপশন, এইটা আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এই যে অ্যাপ্লাইতে ক্লিক করেছি, অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এবং দেখবেন ব্লারটা সে নিজের মতো করে সাবজেক্টটাকে সিলেক্ট করে সুন্দরভাবে ব্লার করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। দেখুন এই যে এখানে গাছের পাতাটাকে ফোকাসে রাখছে, আবার ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটাকে আবার ব্লার করে ফেলছে এবং সাবজেক্টটাকে ফোকাসে রাখছে। কিন্তু যদি আমরা একটু ভালো করে জুম করে দেখি, আমাদের সাবজেক্টটা কিন্তু এখনো পর্যন্ত ভালো করে সিলেক্ট করা হয়নি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে কিছু এরিয়া সাবজেক্টের সাথে চলে আসছে, আবার সাবজেক্টের কিছু এরিয়া ব্যাকগ্রাউন্ডের সাথে চলে গেছে। তো এই এই যে এই বিষয়গুলো আমাদের একটু ফিক্স করতে হবে, অর্থাৎ একটু আমাদের নিজেদেরও একটু কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, তো এই জন্য আপনারা যেটা করবেন, এই জন্য আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিফাইনমেন্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এই অপশনে ক্লিক করার পর এবার এই যে এখান থেকে ফোকাস থেকে আপনার যেখানে যেখানে ফোকাস করার, মানে এটা এটা যেহেতু ব্লার হয়ে গেছে, আপনি চাইলে এটাকে ফোকাস করতে পারেন। লাইক আমি একটু করে দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে আমি সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু ফোকাস হয়ে গেছে, দেখছেন ফোকাস হয়ে গেছে। আচ্ছা, আবার আমি যদি এখান থেকে ব্লারে ক্লিক করি, ব্লারে ক্লিক করে যদি একটু ব্লার করে দিই, দেখুন এই যে এই জায়গাটা আমি ব্লার করব। তো এই জায়গাটা যদি আমি ব্লার করতে চাই, একটু ব্লার অ্যামাউন্টটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু চুলের ভিতরের, এই জন্য আমি একটু অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, তো আমি এখান থেকে এই যে, আচ্ছা, এই যে এখান থেকে হালকা করে করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্লারটা করে নিলাম। এখন বাহিরের যে অংশটা আছে এটাকে কিন্তু আরেকটু ভালো করে করতে হবে। তো এটাকে যদি আমি করতে চাই, এবার আপনাকে যেটা করতে হবে, এই যে এই জায়গায় ব্লার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে এই যে এই জায়গাটা আমি ব্লার করে দিব। ওকে, মানে চুলের এই জায়গাটাকে একটু হালকা করে ব্লার করে দিবেন, এই যে। তো এভাবে আপনার যে যে জায়গাগুলোতে একটু ব্লার প্রয়োজন সেই জায়গাগুলো আপনারা ব্লার করে নেবেন। দ্যাটস ইট। তাহলে আপনাদের এটা সাবজেক্টটা দেখতে সুন্দর দেখাবে। এই যে, ওকে, আমি করে নিয়েছি এই জায়গাগুলো সুন্দর করে ব্লার করে নিচ্ছি, এই যে, এই যে। তো এই যে এই জায়গাগুলো ভালো করে আমি ব্লার করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, তো এখান থেকে আমি ব্লার করে নিলাম, এখান থেকে আমি ব্লার করে নিলাম, এই যে ভালো করে নিচ্ছি, এই যে। তো দ্যাটস ইট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টটা সুন্দরভাবে এবার সিলেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ছবিটা ভালোই দেখাচ্ছে, মানে আমাদের সাবজেক্টটা মনে হচ্ছে ভালো করে ফোকাস হয়েছে, তাই না? আচ্ছা, এখন আপনারা যদি চান এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লার অ্যামাউন্টটা রয়েছে, এই ব্লার অ্যামাউন্টটা আপনারা যদি চান একটু বাড়িয়ে দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই যে আমি ব্লার অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম। সুন্দর লাগতেছে না? ওকে, ভালোই লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের ছবিটা ব্লার হয়ে গেছে। এটাকে আমি ওকে দিয়ে দিচ্ছি, এখান থেকে ব্লার হয়ে গেছে যেহেতু। এখন আমরা এটা কাজ করব, সেটা হলো এটার একটু কালার গ্রেডিং নিয়ে কাজ করব, মানে এটাতে একটু কালার কারেকশন করব। এই জন্য আমি চলে যাচ্ছি ক্যামেরা রতে আসার পর, তো এবার একটু আমরা কালার নিয়ে কাজ করব। এই জন্য আমি এখানে দেখুন একটু ফেসটা আমি যদি জুম করে দেখাই, এখানে একটু গ্রিন ভাইবটা বেশি চলে আসছে, গ্রিন বা ইয়েলো ভাইবটা। তো এটা আমি একটু কমাইতে হবে, এই জন্য আমি চাচ্ছি কালার মিক্সার থেকে এবার এই যে একটু গ্রিনটাকে আমি কালার মিক্সারে যাচ্ছে, তারপর এখান থেকে হুয়েতে চলে যাবেন, এই যে হুয়ে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসের মধ্যে অনেকটা গ্রিন ভাইবটা চলে আসছে, তো এই জন্য আমি এটাকে একটু, এই যে গ্রিনটাকে একটু ইয়াতে নিয়ে যাচ্ছি, এই যে হালকা ইয়েলোর দিকে, এই যে এই গ্রিনটাকে আমি হালকা ইয়েলোর দিকে নিয়ে যাচ্ছি, আর এই গ্রিনটাকে একটু আমি ইয়েলো, এটা। আচ্ছা, ঠিক আছে, তো আমি এবার এখান থেকে যেটা করব, এই যে অরেঞ্জ কালার যে ভাইবটা আছে এটা একটু হালকা, এই যে বেশি অরেঞ্জ হয়ে গেছে না, আমি একটু হালকা করে দিচ্ছি, একটু করে দিচ্ছি, এবং লুমিনাস থেকে এই অরেঞ্জ কালারটাকে আবার একটু লাইট করে দিচ্ছি, এই যে লাইট। দ্যাটস ইট, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে,
তো যাই হোক আমাদের ছবির কালার অনেকটা কারেক্ট হয়েছে বা অনেকটা কালার কারেকশন হয়ে গেছে। আমি ওকে দিয়ে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। এই যে আগে ছবিটা ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। দেখুন একটু হালকা ছবি থেকে গ্রিন ভাইবটা চলে গেছে। ঠিক আছে, তো আমাদের এখানে ছবি থেকে তো গ্রিন ভাইবটা চলে গেল। এবার এই ছবিটাকে আমাদের আরও কিছু কাজ করতে হবে। ফিল্টারে যাচ্ছি, আমি ক্যামেরা র ফিল্টারে যাচ্ছি। এইবার এখানে আরো কিছু আমি কাজ করব, সেটা হলো মানে আমি এই ইফেক্টটা রাখতে চাচ্ছি না, বা এই কালার ইফেক্টটা আমি রাখতে চাচ্ছি না। তো কালার যদি যে গ্রিন কালারটা যদি আপনারা একটু চেঞ্জ করে ইয়েলো ভাইবটা দিতে চান, আপনারা হুয়েতে আসতে হবে। এখান থেকে এই যে দেখুন, এই যে এখানে যে গ্রিনটা আছে এটাকে হালকা করে একটু এই যে ইয়েলো ভাইবটা দিতে পারেন, এই যে গ্রিনটাকে একটু হালকা ইয়েলো ভাইব দিতে পারেন। তারপরে এই যে এখানে যে গ্রিনটা আছে এটাকে এই যে হালকা একটু ইয়েলো ভাইব দিতে পারেন, এই যে এইভাবে। ওকে, তো এইভাবে আপনারা এখানে থেকে চেঞ্জ করে নেবেন যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে এতটুকু জেনে নিলাম। এখন আমি আপনাদের এখানে আরেকটা কাজ দেখাবো, সেটা হলো এই যে এই অপশনটা, এটার নাম হলো প্রিসেট। এই যে এটা হলো প্রিসেট। তো প্রিসেট থেকে আপনি যেটা করতে পারবেন, আপনি যদি চান স্পেসিফিকভাবে আপনার সাবজেক্টের যে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টগুলো আপনি করতে পারবেন। এই যে, তো আমি যদি চাই এই যে সাবজেক্ট, আমার সাবজেক্টটাকে আমি শুধুমাত্র চেঞ্জ করব, বিভিন্ন কালার মোড বা এই যে এই জিনিসগুলো চেঞ্জ করব, ব্যালেন্স করব। তো আমি মনে করতেছি এখান থেকে কোনটা ভালো যাচ্ছে, এই যে এটা ভালো লাগে। তা আগে ছিল নর্মালি এরকম, এখন হয়ে গেল এরকম, এই যে দ্যাটস ইট। এটাও খারাপ না, আগে এরকম ছিল এখন এরকম হলো। ঠিক আছে, তো এটা আমি করে দিলাম, কুল সফট আমি দিলাম এখানে, কুল সফটটা দিলাম, দেওয়ার পর এটার কাছে সাবজেক্টের কাজ শেষ। আচ্ছা এখানে আরেকটা বিষয়, সেটা হলো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখানে এক ক্লিকে ব্ল্যাক করে ফেলতে পারবেন। এই যে দেখছেন, এক ক্লিকে আপনি ব্লার করে ফেলতে পারবেন, আপনি লেন্স ব্লার বলেন যাই বলেন, আপনার যা লাগবে আপনি এখানে এক ক্লিকে এখান থেকে করে ফেলতে পারবেন। এই যে এটা খুবই ইন্টারেস্ট, আপনারা একটু করে দেখিয়েন। আমার এগুলা প্রয়োজন নাই, আমি যেহেতু অটো ব্লারটা করছি এই জন্য আমার এগুলো প্রয়োজন নাই। আচ্ছা এখানে আরও কিছু আপনারা অপশন পাবেন, যেমন আমি এখান থেকে এই যে রেট্রো অপশনে যাচ্ছি, এখানে কিছু ইফেক্ট আছে, এগুলো দিয়ে আপনারা চাইলে এই যে প্রিসেটগুলো অ্যাপ্লাই করে আপনাদের ফটো এডিট, মানে এক ক্লিকে ফটো এডিট করে ফেলতে পারবেন। মানে এক ক্লিকে আপনার ছবি এডিট হয়ে যাচ্ছে, দেখছেন, এক ক্লিকে আপনার ছবি এডিট হয়ে যাচ্ছে। এটা হালকা কমিয়ে বাড়িয়ে এগুলো আপনি করতে পারেন। দেখুন আপনার ছবিটা কেমন ছিল, এখন কেমন দেখাচ্ছে। আচ্ছা তারপর এখানে আরো আছে কিছু, এই যে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে এখান থেকে আরো এখানে অনেকগুলো কি আছে, কালার কারেকশন, তারপরে এই যে এগুলো এখানে আরো আছে, এগুলো সবগুলোকে বলা হয় প্রিসেট। তো এই যে প্রিসেটের এই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের ছবিতে অ্যাপ্লাই করবেন। অনেকগুলো আছে দেখছেন, অনেক ইফেক্ট হিউজ পরিমাণে এখানে আছে। আপনার কোনটা লাগবে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তো যাই হোক আমার এখানে এটাই ভালো লাগতেছে, আমি এটা করে নিলাম। ঠিক আছে, তো এটা করার পরে আমি আবার চলে যাচ্ছি আমার এখানে অ্যাডজাস্টমেন্টে। এখন এখান থেকে আরেকটা অপশন পাবেন আপনারা, অপটিক্স। অপটিক্স নামে একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা যদি চান চারপাশ থেকে অনেকটা একটা ডার্ক ইফেক্ট একটা হয় না চারপাশ থেকে ছবির মধ্যে, এটা আপনারা দিতে পারেন। এই যে ভিগনেট থেকে এই যে এখান থেকে দিতে পারেন, এই চারপাশ থেকে এই ডার্ক ইফেক্টটা দিতে পারেন। অনেক সময় আপনারা ছবিতে দেখে থাকছেন হয়তো, এটা করবেন। আচ্ছা ভিগনেটে এই যে এই জায়গা থেকে ক্লিক করে আমরা এখানে মিড পয়েন্টটা সেট করতে পারি, মিড পয়েন্টটা এইভাবে দিতে পারি। আমাদের এডিট ডান। তো এই ছবিটা কেমন ছিল দেখেন, কন্ট্রোল জেড, এমন ছবি ছিল, আমরা এটাকে এডিট করে এইরকম বানাইছি। তো অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা এই ছবিতে। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে এডিট করে অনেকটা আকর্ষণীয় করে তুলতে পারেন। আর আজকের ক্লাসের উপর কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে, তো আপনারা সবাই হোমওয়ার্কগুলো করে আমাদের যে ফটোশপ মাস্টার কোর্স হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু সাবমিট করবেন। আর হোমওয়ার্কগুলো হলো যে কোনো একটা নর্মাল ছবি নেবেন, নর্মাল ছবি নেওয়ার পর সেই ছবিটি এডিট করার পরে রেজাল্ট কি আসছে সেই রেজাল্টটা সহ দুটো ছবি একসাথে আপনারা পোস্ট করবেন। ঠিক আছে, আর আরেকটা হলো যে আপনারা যে একটা ছবি নেবেন যেটার মধ্যে স্পট আছে, স্পটগুলো রিমুভ করে তার রেজাল্টটা কেমন আসছে সেটা নিয়ে একটা আপনারা হোমওয়ার্ক করবেন, মানে দুটো হোমওয়ার্ক করলে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকুক।